তিনটাই আমরা বলতে পারি লিঙ্কডইনকে। সো লিঙ্কডইনটা হচ্ছে বি প্রফেশনাল। সো এখানে যারা আছে তারাও মনে করেন যে মোটামুটি প্রফেশনাল। যেমন ফাইবারে যারা আছে, ফাইবারে ক্লায়েন্টের কি আমরা কোনো আইডেন্টিটি খুঁজে পাই, যে সে ক্লায়েন্ট, তার নাম, তার নাম্বার, এই টাইপের কোনো কিছু কিন্তু হচ্ছে আমরা ফাইবারে খুঁজে পাই না। কিন্তু লিঙ্কডইন এমন একটা জিনিস যে এখানে আপনি ডিরেক্ট চাইলে ক্লায়েন্টের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, ক্লায়েন্টের সাথে কথা বলতে পারবেন, এভরিথিং হচ্ছে আপনি চাইলে লিঙ্কডইন এর থ্রুতে করতে পারবেন। তো লিঙ্কডইনটাও হচ্ছে আমাদের ইউজ করতে হবে প্রফেশনালের জন্য। ওকে, গতকাল যেভাবে আমরা হচ্ছে ইনস্টাগ্রামের মধ্যে ওই ব্র্যান্ড নেম ইউজ করছিলাম, তারপর হচ্ছে ব্র্যান্ডের সবকিছু ইউজ করছিলাম, সেম ভাবে আপনি যখন হচ্ছে লিঙ্কডইনে আসবেন তখন এখানে আপনাকে ওই কাজগুলো করতে হবে। দেখি এখানে তো একটা আছে, এখানে একটা আছে। ওকে, সো এখানে হচ্ছে কাজগুলো করতে হবে। দেখেন এইখানে যারা আছে, এইখানে লিঙ্কডইন এর মধ্যে যারা আছে, আমি যদি একটু হচ্ছে নিউজ ফিডটা একটু ঘুরি, আনিস ফাতেমা স্যার এই হচ্ছে বাংলাদেশে হয়তো বা, যেমন এই যে দেখেন আশিক চৌধুরী, এটি চিনেন? এর কাজ কি? হ্যাঁ, যাই হোক, যাই হোক, হ্যাঁ যাই হোক, কিন্তু এ তো ফেসবুকও তো আছে না মোটামুটি টাইপের। তো দেখেন এ কিন্তু লিঙ্কডইন এর মধ্যেও আছে। কেন আছে? কারণ এইখানে যদি সে কোনো বিষয় নিয়ে পোস্ট করে, সেটা হচ্ছে তার বাহিরের মানুষ হচ্ছে তার এগুলো দেখবে, বাংলাদেশিরা তো দেখবে, দেখবেই, প্রফেশনাল যারা আছে তারাও তার হচ্ছে তার বিষয়গুলো হচ্ছে দেখবে। যেমন আপনি যদি দেখেন এই যে এসইও ম্যানেজার, সো এই যে দেখেন এর কাজ কি, এসইও ম্যানেজার। তারপর আপনি যদি দেখেন উম এই যে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের কোম্পানি, এই যে কোম্পানি দেখেন, ফেসবুকের মতো এখানে যা ইচ্ছা তাই কিন্তু এখানে পোস্ট করা যায় না। হ্যাঁ, এইখানে যারা যে কোনো বিষয় নিয়ে পোস্ট করুক তারা হচ্ছে প্রফেশনালিজম মেনটেন করে হচ্ছে এখানে পোস্ট গুলো করে। দেখেন এটা তো দেখাইলামই, এটা হচ্ছে কোম্পানি। দেখেন আপনি সার্চ করে দেখেন, দেখবেন যে হয়তো ভাই কোম্পানির ফেসবুক থাকলেও সে ফেসবুকে হয়তো বা মোটামুটি অ্যাক্টিভ, কিন্তু লিঙ্কডইন এর মধ্যে সে সবসময় অ্যাক্টিভ থাকে। কেন? কারণ লিঙ্কডইন থেকে ভালো ভালো হচ্ছে ক্লায়েন্ট পাওয়া যায়। সো তারা হচ্ছে এই জন্য হচ্ছে লিঙ্কডইন থাকে। লিঙ্কডইন হচ্ছে একটা প্রফেশনাল জায়গা যেখানে আপনি চাইলে আহ বড় ধরনের জব পেতে পারেন, বড় ক্লায়েন্ট পেতে পারেন, সবকিছু হচ্ছে লিঙ্কডইন এর মধ্যে পাওয়া যায়। ওয়ান কাইন্ড অফ একটা মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেস, বি2বি মার্কেট, সোশ্যাল মিডিয়া, যাই বলি না কেন সব কিছু হচ্ছে আমরা চাইলে, হ্যাঁ দুটোটা মিক্স করে হচ্ছে এই লিঙ্কডইন এর মধ্যে আছে। দেখেন এখানে আপনি যদি চান যে কমেডি কোনো কিছু, সেটাও এখানে আছে, বাট ওই রকম কমেডি পাবেন না, কিন্তু কমেডি টাইপ আছে। হুম, হ্যাঁ, তো এখানে যারা আছে সবাই হচ্ছে বি প্রফেশনাল, সবাই হচ্ছে নিজেদের কাজের প্রোগ্রেস শেয়ার করে, কে কি কাজ করতেছে, কার কি অবস্থা, এই টাইপের জিনিস হচ্ছে এখানে শেয়ার করে, ইনফরমেশন শেয়ার করে যে কোথায় কি আপডেট আসছে। যেমন দেখেন এই যে একটা কোম্পানি, সো একদিন আগে সে পোস্ট করছে, 3 দিন আগে সে পোস্ট করছে। আপনি দেখেন তার ওয়েবসাইট যদি আমরা একটু ভিজিট করি, ফেসবুক, কয়দিন আগে করছে এটা?
ডিসেম্বর। এইখানে কতদিন আগে করছে? হ্যাঁ, সো লিঙ্কডইন হচ্ছে এখানে যারা থাকবে রেগুলার, তারা হচ্ছে মোটামুটি পোস্ট করে, আর এটা হচ্ছে প্রফেশনালদের জায়গা। সো এখানে যদি আমি দেখি, যেমন এটা দেখেন, এই যে একদিন আগে সে একটা পোস্ট করছে ক্রিয়েটিভ আইটির। তো আপনি যদি তার ফেসবুকটা দেখেন, দেখবেন যে গতকাল কোনো পোস্টে নাই, অথচ সে লিঙ্কডইনে পোস্ট করতেছে। হ্যাঁ হ্যাঁ, তো যেমন হচ্ছে এখানে এই যে জঙ্কার মা, সে হচ্ছে কি, ওই যে আমাদের প্রোগ্রামিং হিরো আছে না, প্রোগ্রামিং হিরো ছিলেন, প্রোগ্রামিং হিরো ছিলেন, আচ্ছা যাই হোক, এটা হচ্ছে একটা আইটি। সো এটা হচ্ছে ফাউন্ডার নাকি সিও কি যেন হয় সে। সো দেখেন তারও কিন্তু ফেসবুক আছে, বাট সে লিঙ্কডইন এ সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে। কেন থাকে? কারণ এটা হচ্ছে প্রফেশনালদের জায়গা। ফেসবুকে সব থাকে, একেবারে হচ্ছে লো মিডল ক্লাস থেকে হাই লেভেল সবাই এখানে থাকে, কিন্তু হাই ক্লাসিক আছে তারা কিন্তু সবসময় ফেসবুকে অ্যাক্টিভ থাকে না। তাদের কাছে আপনি যদি কোনো একটা মেসেজ পৌঁছাইতে চান, সেটা কিন্তু ফেসবুকের থ্রুতে চাইলেও সম্ভব হবে না, যেটা আপনি চাইলে লিঙ্কডইন এর থ্রুতে সম্ভব। যেমন আপনি চাইলে কি ওই গ্রামীণ ফোনের ওনারের কাছে মেসেজ পাঠাইতে পারবেন ফেসবুকে, কিন্তু লিঙ্কডইন এ সম্ভব। আমরা কি ফেসবুকের থেকে বেশি মানে হুম ইনস্টাগ্রাম এটা বেশি কাজে দিব? হুম আচ্ছা, গ্রামীণ ফোনে তো মনে হয় না পেজ আছে, না নাম চেঞ্জ করলাম। আর যাই হোক, ওটা আমরা পরবর্তীতে বলি। যেমন হচ্ছে ধরেন এটাই বলি, একটু মিউট করে নেন। হ্যাঁ, তো ধরেন আহ, এই ওনারের সাথে আপনি চাইলে কিন্তু ফেসবুকে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারতেছেন না, কিন্তু এখানে দেখেন কয়েকটা অপশন আছে, এর মধ্যে হচ্ছে পিপল। পিপলের মধ্যে যদি যান, এই কোম্পানিতে কারা কাজ করতেছে, কি অবস্থানে আছে, কোম্পানির কি অবস্থা, কোম্পানিতে কারা কাজ করতেছে না করতেছে, ডিটেলস হচ্ছে আপনি এখানে পেয়ে যাচ্ছেন, যেটা আমরা চাইলে ফেসবুকে পারতেছি না। এখন আমি যদি মার্কেট হিসাবে ব্যবহার করি, তাহলে ফাইবারে পাচ্ছি না। ফাইবারে কি পাওয়া যায় এই ধরনের ইনফরমেশন? হ্যাঁ। সো এটা দুইটারই কাজ করে। যেমন দেখেন এখানে সে কি, সে হচ্ছে সিও, সো একটা কোম্পানির, সো এই হচ্ছে তার কোম্পানি। এখন আপনি চাইলে কি তার সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারবেন না? হ্যাঁ, এদিক থেকে তো মেসেজের অপশন আছে। হ্যাঁ, so এইখানে হচ্ছে লিঙ্কডিন এর মধ্যে মেসেজের অপশন আছে। সো এটা আমরা দেখবে, লিঙ্কডইন সবাই আপনার মেসেজ দেখবে। সো লিঙ্কডইনটা মূলত আমরা এই জন্য ইউজ করি দুইটা কারণে। একটা হচ্ছে এখানে আমরা আমাদের প্রফেশনালিজম মেনটেন করে চলবো, আরেক হচ্ছে যারা ফ্রিল্যান্সার আছে এইখান থেকে যেন আমাদের কোন একটা বায়ার পাওয়া যায়, সেই জন্য হচ্ছে লিঙ্কডইনটা এখানে ইউজ করি। বাংলাদেশি বলি অথবা ফ্রিল্যান্সার যারাই আছে, তাদের মেইন উদ্দেশ্যই থাকে যে আমরা লিঙ্কডইন থেকে কোনো না কোনো একটা ক্লায়েন্ট বের করবো, আর এটা সব থেকে ইজি হচ্ছে লিঙ্কডইন থেকে। এদিকের ক্লায়েন্ট লং টার্মের জন্য না? হ্যাঁ, লিঙ্কডইনে আপনি যাদেরকে পাবেন তারা হচ্ছে বড় ক্লায়েন্ট, যেটা আমাদের আপওয়ার্কের মতো। আর এইখানে মোটামুটি বড় বোয়াল মাছই থাকে, ছোটখাটো কোনো কিছু থাকে না। যাদেরই থেকে কাজ নিবেন তারা আপনাকে ডিটেলসে কাজ দিবে। যেমন আইমান সাদিক দেখেন, কেউ কিন্তু লিঙ্কডইন আছে। লিঙ্কিং দ্বারা প্রফেশনাল কিভাবে করতে পারে? চাচ্ছি আস্তে আস্তে আগাই না। হ্যাঁ, ভিডিও হচ্ছে, সো এরও কিন্তু হচ্ছে লিঙ্কডইন আছে। দেখেন এর সব থেকে বেশি স্টুডেন্ট কি থেকে আসে? ফেসবুক থেকে। ফেসবুক মার্কেটিং করে, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং করে, তাই না? তারপরও কিন্তু সে লিঙ্কডইনে অ্যাকাউন্ট ওপেন করে রাখছে। কেন অ্যাকাউন্ট ওপেন করে রাখছে? এখানে যেন তার থেকে আরো বেটার যারা আছে, তার থেকে বড় পর্যায়ের যারা আছে, তার সাথে যে তার একটা কানেক্টিভিটি বাড়ে, তাহলে সে কি করতে পারবে, তার বিজনেস আরো ডেভেলপ করতে পারবে। ধরেন আপনার বাহির থেকে সে একটা কোন একটা অনুদান নিবে, অথবা কি বলে এটাকে, ওই যে আর বিজনেস পার্টনার নিল, হ্যাঁ, বাহির থেকে ইনভেস্ট নিল বিজনেসের জন্য। বাহিরের যারা আছে তারা কি আপনার ফেসবুক দেখবে? না, বাহিরের বড় বড় কোম্পানি যারা আছে, বাহিরের বড় বড় কোম্পানি যারা আছে তারা হচ্ছে কি করবে, আপনার ওয়েবসাইট দেখবে এন্ড আপনার লিঙ্কডইন দেখবে। দেখেন এখানে তার ওয়েবসাইট আছে, এই যে 10 মিনিট স্কুল, আর হচ্ছে আয়মান সাদিক, আর এই হচ্ছে তার প্রোফাইল।
সে হচ্ছে সিও এট 10 মিনিট স্কুল। এখান থেকে তার সম্পর্কে সে আইডিয়া পাচ্ছে। 10 মিনিট স্কুলে যাবে, এখান থেকে দেখবে, যদি তার কাছে ভালো লাগে ওকে ফাইন, তার এখান থেকে তাকে মেসেজ দিয়ে তার সাথে কন্ট্যাক্ট করবে। মানে মোটামুটি লিঙ্কডইনে দেখলাম সবাই প্রফেশনাল হ্যাঁ, যেগুলো ওইগুলো সো লিঙ্কডইনে যারাই থাকে তারাই প্রফেশনাল। লিঙ্কডইনে আউল ফাউল লোক আপনি পাবেন না। দেখবেন যে আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষেরই কিন্তু লিঙ্কডইন নাই। যারা হ্যাঁ তাদের হচ্ছে লিঙ্কডইন আছে। হ্যাঁ, ভালো ধরেন কোন একটা স্টুডেন্ট বাইরে যাইতে চাচ্ছে, সেক্ষেত্রে তার লিঙ্কডইন ওপেন করতে হচ্ছে, তখন গিয়ে সে একটা লিঙ্কডইন ওপেন করতেছে। সো লিঙ্কডইন একটা প্রফেশনালদের জায়গা। ওকে, এখন আসেন যে আমাকেও তো একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ওপেন করতে হবে। সেক্ষেত্রে আমি কি কি মেনটেন করে হচ্ছে আমি এখানে কাজ করবো অথবা কিভাবে করব? গতকাল কি দেখছিলাম, ইনস্টাগ্রামে কি কি ছিল আমাদের মেইন পয়েন্ট গুলো, যে কিভাবে আমরা করব। মানে প্রফেশনাল টাইপের অ্যাকাউন্ট ওপেন করা। হ্যাঁ, প্রফেশনাল জিমেল আমার ব্যক্তিগত লাইফস্টাইল আমি কিভাবে তুলে ধরবো এখানে। ধরেন আমি ডিজিটাল মার্কেটিং করি, সেক্ষেত্রে আমি কি দিয়ে এখানে আমারটা প্রচার করবো যে না আমি এজ এ মার্কেটার। ইনস্টাগ্রাম প্রফেশনাল মোড তো সবাই অন করে। হ্যাঁ, তারপর একটা নাম লাগবে, তারপর একটা ব্র্যান্ডের লোগো লাগবে, তারপর লোগো আর ফেস দুটো সেম। হ্যাঁ, আপনার একটা দুইটা কালার লাগবে, যে আপনি কোন কালারে আগাইতে চাচ্ছেন। সো এই বিষয়গুলো, তাই না? সেম এখানেও যখন আপনি কাজ করতে আসবেন, এইখানেও হচ্ছে আপনার সেম। যেমন দেখেন এই ইমেজটা আপনি বাহির থেকে দেখেন তো, এর ফেসের মধ্যে তার পিছনের ব্যাকগ্রাউন্ডের কালার হালকা একটু রিফ্লেক্ট আছে না এখানে, রিফ্লেকশন। আপনি যদি এখন তার আইডির ভিতরে যান, তার ব্যানারটা একটু খেয়াল করেন, দেখেন যদিও সে এখানে একটা ইমেজ দিয়ে রাখছে, কিন্তু এই যে কালারটা আছে পিছনের ব্যাকগ্রাউন্ডটা, এই কালারের সাথে হালকা একটু ম্যাচ করে না তার এই ফন্ট আর এই ফন্ট। এখন তার পোস্ট গুলো যদি আমরা দেখি, তো মেনটেন খুব কমই করে। না, কিসের কাজ করে? মেকিং, ডেভেলপমেন্ট, ইনভেস্টিং। আচ্ছা, এই আমাদের সেক্টরের না। ওকে, হ্যাঁ, সো আমি যদি এখান থেকে আমাদের সেক্টরের কাউকে খুঁজে বের করি, তামিম বাবা, একটা নাম যে দিয়ে রাখছি। সো আমি যদি উনারটা একটু দেখি, দেখেন এইখানেও কিন্তু সেম, তার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে আর আমাদের ব্যানারের যে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ সব ছবি এই দিয়েই করা। হ্যাঁ, ন্যাচারালি তো এআই দিয়ে ফেস ওই আপনারা পারেন না দেখে হয় না। না না, হবে না, দেখাবো না, সমস্যা নাই। দেখেন এইখানে তার ব্যাকগ্রাউন্ডটা কি, আর তার হচ্ছে একটা কালার কোড কি, সেটা কিন্তু তার কালো। তারপরে হচ্ছে এখানে এই যে রিফ্লেক্ট যেটা আসছে, সেটা হচ্ছে পিছন থেকে একটা লাইট ধরা হয়েছে, এই জন্য হচ্ছে তার এটা এই কালার হয়ে গেছে। তো তার পোস্ট গুলো যদি আপনি একটু দেখেন, মেইন থিম হচ্ছে তার কি বলেন তো? হ্যাঁ, তার মেইন কালার হচ্ছে ব্যাক। সো এও আগে মনে করেন যে মার্কেটিং বিষয় দ্বারা জানতো না, রিসেন্ট থেকে জানা শুরু করছে, তখন থেকে মোটামুটি হচ্ছে ব্ল্যাক নিয়েই কাজগুলো করতেছে। হ্যাঁ, সো আমি যদি হচ্ছে এখান থেকে বাংলাদেশিদের অবস্থা খারাপ। দূর থেকেই যেন আপনাকে একটু প্রফেশনাল মনে হয়। লিঙ্কডইন হচ্ছে এমন বিষয়গুলোর উপর বেশি ফোকাস করে। মোটামুটি সবাই প্রফেশনাল তো স্যার, 95% কিন্তু
এখানে মানুষ ওইরকম ভাবে কাজ করে না। হ্যাঁ, এখানে সবাই ওইরকম ভাবে কাজ করে না। সবাই জানে যে লিঙ্কডইন থেকে কাজ পাওয়া যায়, কিন্তু কোন মাধ্যমে গেলে যে আপনি কাজ পাবেন ওইটা সবাই জানেন। তাহলে তো এখানে যতগুলো মানুষ আছে, যতগুলো লিঙ্কডইন প্রোফাইল আসে, তাহলে তো সব লোকে যেত, সবাই তো আর কাজ পায় না। সবাই হচ্ছে এখান থেকে কাজ পায় না, আর যারা পায় তারা হচ্ছে ওইভাবে কাজ করে। এখানেও সে মোটামুটি হচ্ছে তার কালার কম্বাইন করে কাজ করতেছে। কোথাও না কোথাও হচ্ছে আপনার কালারটা রাখতে হয়, এই হচ্ছে কোম্পানির সাথে কাজ করতেছে। লিঙ্কডইন ক্লায়েন্ট সংখ্যা একটু ডিফিকাল্ট। না, ইজি। জি। হ্যাঁ, ফাইবার থেকে, তারপর হচ্ছে ফাইবারের থেকে ইজি। আপওয়ার্ক, লিঙ্কডইন এগুলো হচ্ছে ইজি, কারণ হচ্ছে এখানে আপনি ডিরেক্ট ক্লায়েন্টের সাথে কন্টাক্ট করতে পারতেছেন। হ্যাঁ, ধরেন আপনি আহ, সে আপনাকে হয়তো বা কাজ নাই দিল, প্রথম অবস্থায় তো ডিরেক্ট কেউ আপনাকে কাজ দিবে না। আপনি প্রতিনিয়ত তাকে মেসেজ করলেন, অথবা মেসেজ না করলেন, তার পোস্ট গুলো দেখলেন, পোস্টে কমেন্ট করলেন, ওয়াও, তখন কি হবে, ওই যে ফেসবুকে দেখেন না, ধরেন আমি আপনাকে লাইক দিছি, আপনার পোস্ট গুলো কিন্তু পরবর্তীতে আমার সামনেও চলে আসে, যেহেতু আমি আপনাকে লাইক দিছি। সো ওইভাবে যখন সে আপনার পোস্ট গুলো পড়তে থাকবে, তার যখন সমস্যা হবে, হ্যাঁ, তখন সেই আপনাকে রেসপন্স করবে। এইভাবে আমরা অনেক রেসপন্স পাইছি। কাজ পাইছেন স্যার? হ্যাঁ। সো আমি যদি হচ্ছে দেখি আমারটা আছে কিনা। আপনার ওয়েবসাইটে কি আবার বন্ধ করে রাখছেন? তো কয়েকবার করলাম। জানি না, এগুলো নিয়ে সময় পাই না তো। এই যে আমার এই ইমেজটাও সেম, এই আইডি বানানো। আমাদের প্রত্যেকটা ইমেজ হচ্ছে, হ্যাঁ, এটাও এই আইডি বানানো। স্যার আমি যতবারই করলাম মানে আচ্ছা, দেখাচ্ছি আমরা। সো দেখেন, এইখানেও আমিও কিন্তু আহ মোটামুটি যখনই পোস্ট করি, মোটামুটি হচ্ছে আমার যে ব্যানার যেটা আছে, আমার মেন কালার হচ্ছে কি কোনটা, এইখানে মিক্স করা আর কি, কোন যে কালার মেন, এটা আমি কনফিউজ হয়ে যাই। দেখেন এখানে একটা কালার আছে, এখানে একটা কালার আছে, এইখানে একটা কালার আছে, কিন্তু এখানে মেইন কালার হচ্ছে এই যে এটা, আর হচ্ছে এটা। সো এই যে এখানে যে কালারটা আছে, আর হচ্ছে এইটা। সো এই দুইটা ধরেই দেখেন যে আমার ওয়েবসাইটে কিন্তু দুইটা ধরেই করা আছে। যেমন আপনি যদি হচ্ছে এখানে আমার ওয়েবসাইটে যান, সো আমার ওয়েবসাইট কিন্তু এই দুইটা কালার ধরেই করা আছে, এবং আমি রিসেন্ট যে পোস্ট গুলা করতেছি এখানেও কিন্তু এই কালারটারে ফোকাস রেখে করতেছি। So, আমি যদি হচ্ছে তাদেরকে খুঁজে পাচ্ছি না, একজনের ফলোয়ার তো আরেকজন দেখা যায় না। ফলোয়ার দেখা যায় না। না, যেমন এটা যদি আমি একটু দেখাই, এ হচ্ছে কাইজানের এক্স এমপ্লয় প্লাস হচ্ছে আমার স্টুডেন্ট। সো এ এ লিঙ্কডইন থেকে হচ্ছে একটা ক্লায়েন্ট পেয়েছে, কিভাবে দেখেন, তারটা দেখেন, সে তার মতো করে এখানে তার কালার কম্বিনেশনটা ঠিক রাখছে। এখানে যতগুলো সে পোস্ট করতেছে, মোটামুটি এগুলো হচ্ছে মাইন্ডসেট গুলো শেয়ার করতেছে, কিন্তু তার যতগুলো পোস্ট আছে দেখেন, কোনো না কোনো ভাবে তার এটার সাথে হচ্ছে মিল রাখছে। তার মেইন কালার, ব্র্যান্ডিং কালার যেটা আছে, এটার সাথে হচ্ছে মিল রাখছে। দেখেন, দেখাচ্ছি, যাই না আমরা। সো এই কালার কম্বাইনেশন করে যখন সে কাজগুলো করতেছে, দেখেন এখানে যদি আপনি একটু দেখেন, সো এই কিন্তু রিসেন্ট কয়েকদিন ধরে লিঙ্কডইন কাজ করতেছে। দেখেন, হ্যাঁ, উনি সো 2 মাস 3 মাস ধরে হচ্ছে লিঙ্কডইনে কাজ করতেছে। 3 মাস, 3 মাসের মধ্যেই সে একটা ইন্টার্ন হিসেবে জয়েন করছে ইউনাইটেড কিংডমের একটা কোম্পানিতে। কিসের মাধ্যমে জব পাইছে? হেল্প মি গেট দিস জব, লিঙ্কডইন এর মাধ্যমে সেই জবটা পাইছি। বুঝতে পারছেন? 3 মাসের আগেই সেই জবটা পাইছে এখন পর্যন্ত। সো এখন সে পোস্টই করবে নাকি হচ্ছে এই কাজের মধ্যে, হ্যাঁ, সময় দিবে। এটা কিন্তু ইউনাইটেড কিংডমের একটা মানে ইকো একটা কোম্পানি, এসইও কোম্পানি। সে হচ্ছে ওইখানে অ্যাজ ইন্টার্ন হিসেবে ঢুকছে।
সো এজ ইন্টার্ন হিসাবে ঢোকার পরও তার মোটামুটি হচ্ছে ভালো টাকা আর্ন হচ্ছে। যখন সে এখানে পার্মানেন্ট হয়ে যাবে, স্পেশালিস্ট কাউন্ট করাবে, তখন হচ্ছে স্যালারিটি ডাবল হয়ে যাবে। সো এইখানে আপনাকেও কি করতে হবে, একটু প্রফেশনালিজম মেনটেন করে দেন হচ্ছে আপনার যে ব্যানারটা থাকবে, ব্যানারের মাধ্যমে আপনার নিজেকে ফুটায় তুলতে হবে, প্রোফাইলের মাধ্যমে আপনাকে নিজেকে ফুটায় তুলতে হবে। যেমন এই দেখেন এখানে কে, সো এই টাইপের ইমেজ দিলে আবার কিন্তু হবে না। তো দেখেন তো সে ডাইনে বামে তাকায় আছে, যদিও সে এখানে প্রফেশনাল ভাবে দিছে, কিন্তু এখানে কিন্তু প্রফেশনাল মনে হচ্ছে। বাট এখানে যারাই আছে দেখেন, তারা কোনো না কোনো ভাবে ক্যামেরার দিকে তাকায় আছে। ক্যামেরার দিকেই তো মূলত তাকায় তাকায় হ্যাঁ, ক্যামেরার দিকে তাকায় থাকতে হবে। দেখেন মেটা পর্যন্ত এখানে আছে, মেটা যদিও ফেসবুকে আছে কিন্তু এইখানেও আছে। তারা এখানে প্রতিনিয়তই হচ্ছে পোস্ট করতেছে, এক উইক আগে, এক উইক আগে, হ্যাঁ 2 উইক আগে। এইখানে যারা কমেন্ট করে, তো আপনি যদি এইখানে ম্যাটার কমেন্ট করেন, ম্যাটার হচ্ছে আপনার এই কমেন্টটা পড়বে, তারা আপনার কমেন্ট করবে। ম্যাটার মানে কোনটা, ফেসবুকের, হ্যাঁ তারা হচ্ছে এখানে আপনার, হ্যাঁ অবশ্যই পড়বে এখান থেকে। হ্যাঁ লিঙ্কডইন মেটার না, So, এখান থেকে তারা পড়তে বাধ্য। হ্যাঁ, এখান থেকে তারা পড়তে বাধ্য, কারণ দেখেন এখানে তাদের কতগুলা ফলোয়ার আছে, প্রায় 3.5 লাখের মতো হচ্ছে এখানে ফলোয়ার আছে, কিন্তু রিয়েক্ট করে করছে 18টা করছে। মানুষের এখানে এত টাইম নাই যে আপনার এই রিয়েক্ট দিবে, কমেন্ট করবে। হ্যাঁ, সো মানুষের এত টাইম নাই। আর যারাই কমেন্ট করতেছে তারা হচ্ছে মোটামুটি একটু তাকে প্রশ্ন টাইপের, অন্য টাইপের প্রশ্নগুলো করতেছে। সো এখানে যদি কোনো আপনি একটা কমেন্ট করেন, সেটা সে পড়তে বাধ্য, তার পড়তেই হয় প্রত্যেকটা পোস্টের মধ্যে। না, সো এখানে পসিবিলিটি বেশি না। যাবো আস্তে আস্তে, যাই না, এত কিছু তো পাবো না, আস্তে আস্তে যাই। এই যে এগুলো হয়তো বা নতুন, লিঙ্কডইন এর মধ্যে এরা নতুন আসছে। হ্যাঁ এটা হচ্ছে নতুন লিঙ্কডইন এর মধ্যে। সো আমাদের হচ্ছে একটু প্রফেশনালিজম মেনটেন করে কাজগুলো করতে হবে। এখন আসেন যে আমরা একটা প্রোফাইলকে কিভাবে অ্যাজ প্রফেশনাল করব, আমাদের ব্যানার গুলো কিভাবে আমরা ডিজাইন করব, তারপর হচ্ছে ইমেজটা কি টাইপের আমরা ইমেজ দিব, কোথায় কি লিখতে হবে, কি করলে আমরা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবো, সেগুলো হচ্ছে আমরা একটু দেখি। দেখেন এইখানে যদি ধরেন এটা আপনার নিউজ, প্রথম অবস্থায় আপনি তার এখানে কি দেখতেছেন, দেখেন তো, ধরেন এরই আপনি ঢুকবেন, এর আইডিতে ঢুকবেন অথবা এর আইডিতে ঢুকবেন, প্রথম অবস্থায় কি দেখতেছেন, তার ফেস, তার ফেস, প্রথম অবস্থায় তার ফেসটা আমার খেয়াল করতে হচ্ছে, তার ফেসটা কেমন। তারপর তার ডেসক্রিপশন, তার নাম কিন্তু আমরা পরে পড়ি, কি কাজ করে সেটা আমরা আগে দেখি। সো দেখেন এখানে আমি দেখতেছি যে সে হচ্ছে কো ফাউন্ডার এন্ড হচ্ছে ব্র্যান্ড ম্যানেজার, কোন কোম্পানির, এই কোম্পানির হচ্ছে সে ব্র্যান্ড ম্যানেজার। দেন হচ্ছে আমরা তার নামটাতে খেয়াল করি। তার মানে আমি এখানে কি পাইলাম, প্রোফাইল ইমেজ, তারপর হচ্ছে ডেসক্রিপশন, তারপর হচ্ছে নাম ছাড়া কি আপনি কাজ করবেন, ওই নাম আমাদের যেটা হয় ওইটাই তো হবে। হ্যাঁ, তো এই তিনটা জিনিস হচ্ছে আমার বাহির থেকে দেখা যাচ্ছে। তো ফার্স্ট আমাকে কি করতে হবে, এই তিনটা বিষয়ের উপর হচ্ছে আমাকে ফোকাস করতে হবে। ওকে, সো এখন আসেন যে তিনটা বিষয়ের মধ্যে আপনি কিভাবে কি করবেন। প্রোফাইলটা সময় হচ্ছে আমাদেরকে প্রোফাইল ইমেজটা ক্লিয়ার এন্ড হেডশট বেস দিতে হবে। হেডশট কি মানে, আপনি ক্যামেরার দিকে তাকায় আছেন, এই টাইপের হচ্ছে একটা ইমেজ আমাদের এখানে আপলোড করতে হবে। তারপর ডেসক্রিপশনটা কি দিবেন, এটাকে ডেসক্রিপশন বলে না, এটাকে বলে হচ্ছে হেডলাইন। অথবা এটাকে আমরা শর্ট ডেসক্রিপশনও বলতে পারি, হেডলাইন হয় এটা, এটা হচ্ছে আপনার হেডলাইন। সো এটা হচ্ছে হেডলাইন। সো হেডলাইনটা আমরা কি দিব, হেডলাইনের মধ্যে
তুলে ধরবো যে আমরা কি কাজ করতেছি। দেখেন এটা সব থেকে ইম্পর্টেন্ট, কারণ মানুষ আপনার হেডলাইনটাই আগে পড়বে, দেন আপনার ওয়েবসাইট অথবা আপনার প্রোফাইলের ভিতরে যাবে। এখন আপনি এখানে লিখে রাখছেন যে আমি 500টা কাজ কমপ্লিট করছি, তারপর হচ্ছে এই প্রবলেম গুলো ফিক্স করছি, ধরেন ওয়েবসাইটের প্রবলেম ফিক্স করছি। এখন কি ফিক্স করছেন, কোন কোম্পানির কাজ করছেন, কি কাজ করছেন, ওর কিছুই বলেন না, দেখি হবে। এখানে আপনার ক্লিয়ার মেসেজ দিতে হবে যে আমি ডিজিটাল মার্কেটার, অথবা আমি যদি কোনো কোম্পানিতে কাজ করে থাকি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার এট এই কোম্পানি, দেন আমাকে বলতে হবে যে আমি কি কাজ করতেছি, শর্ট একটা প্যারা। দেন আরেকটা প্যারার মধ্যে বলতে হবে যে কি আমি এই কয়েকটা কাজ কমপ্লিট করছি, অথবা এই কোম্পানির সাথে আমার কাজগুলো চলতেছে। তো দেখেন এখানে যারা দিয়েছে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, রিমোট ওয়ার্ক, বেনিফিট সলিউশন এগুলা হ্যাঁ ফিচারস এগুলো হ্যাঁ হ্যাঁ। সো দেখেন এখানে সে কি লিখছে, মার্কেটিং স্পেশালিস্ট, সে কিসের মধ্যে কাজ করে, শুধুমাত্র রিমোট ওয়ার্ক করে, ওয়ার্ল্ড ওয়াইড রিমোট ওয়ার্কের জন্য সে অ্যাভেলেবেল আছে, আর কোনো কাজ সে করে না। এইটা হচ্ছে সে এখানে বলে দিচ্ছে। দেখেন রিমোট ওয়ার্ক ওয়ার্ল্ড ওয়াইড, সেখানে কিন্তু কোনো পার্মানেন্ট জবে হাবি জাবি এগুলো কিন্তু সে বলে নাই। তো আমি যদি আরেকটু নিচে দেখি অন্যজনের একটা অ্যাকাউন্ট, যেমন দেখেন এই হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং, পারফরমেন্স মার্কেটিং, এসএমএম, গুগল অ্যাড, এসইও, এটা দিয়ে রাখছে। তো এইটাতে কি আপনি কোনো ক্লিয়ার মেসেজ পাচ্ছেন? জাস্ট হচ্ছে এই কয়েকটাই, যে এই হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এটা হয়তো বা ডিজিটাল মার্কেটার হবে, ডিজিটাল মার্কেটিং এ ভুল দিছে, পারফরমেন্স মার্কেটার হতে পারতো। হ্যাঁ, যে আমি কাজগুলো করতেছি, যে এ হয়তো বা নতুন, হ্যাঁ এও নতুন, নতুন আর কি আসছে এইখানের মধ্যে। এক্সপোর্ট হ্যাঁ ওকে নাই। হুম। তারপর আপনি যদি দেখেন এর এটার মধ্যে, সো এ কি, এই দেখেন এ হচ্ছে এসি স্পেশালিস্ট প্লাস এআই কন্টেন্ট রাইটার, বেটার দেন হিউম্যান আই বেট। হ্যাঁ, সো এইখানে সে বলতেছে যে হিউম্যান থেকেও বেটার হবে, আমি তোমাকে চ্যালেঞ্জ করতেছি, এই টাইপের কোন একটা ওয়ার্ড এখানে সে ইউজ করছে। সো এটা কি আপনার মনকে আরেকটু আকৃষ্ট করলো না? হ্যাঁ। সো এটা দেখেন এসইও স্ট্র্যাটেজি, কয় বছরের এক্সপিরিয়েন্স বলতেছে, 13 বছরের এক্সপিরিয়েন্স, রেজাল্ট নিয়ে আসছে ইন্ডাস্ট্রি এন্ড হচ্ছে থাইল্যান্ড এন্ড অস্ট্রেলিয়ার কোম্পানির জন্য। সে কি কাজ করছে, এসইও স্ট্র্যাটেজি শেয়ার করছে, কয় বছর এক্সপিরিয়েন্স আছে, 13 বছরের, কোন দেশে কাজ করতেছে, থাইল্যান্ড এন্ড অস্ট্রেলিয়া, ক্লিয়ার মেসেজ। তারপর যদি এই যে হচ্ছে হৃদয় চৌধুরী, সো এটা যদি আমরা একটু দেখি, সে হচ্ছে এসইও কনসালটেন্ট, মানে এসইও শেখায়। তারপর হচ্ছে টপ রেটেড এসইও এক্সপার্ট ফ্রম লন্ডন, লন্ডনের মধ্যে টপ রেটেড আছে, 6 বছরের এক্সপিরিয়েন্স আছে, কয় হাজার কাজ কমপ্লিট করছে, মোটামুটি হচ্ছে 2500+ প্রজেক্ট কমপ্লিট করছে। হেল্প করতেছে কোথায়, হেল্পিং বিজনেস র্যাঙ্ক গ্রোথ, এইগুলোর মধ্যে সে কাজ করতেছে, মানে বিজনেস গুলো গ্রো করার জন্য সে কাজ করতেছে। এইখানেও কিন্তু হচ্ছে আমরা একটা ক্লিয়ার মেসেজ পাচ্ছি, রাইট? তাহলে আমাদের হেডলাইনটা কি হবে, একটা ক্লিয়ার মেসেজ আমি তাকে পৌঁছাইতে হবে। দেন নেম, আমাদের নেম যেটা আছে আমাদের সেটাই নেম থাকবে। এটা ডিপেন্ড করবে যে আপনি কোথায় টার্গেট করতে চাচ্ছেন। যেমন এই যে এখানে দেখেন সে হচ্ছে এআই নিয়ে লিখছে, মানুষ জানে এআই মানুষের মতো কন্টেন্ট লিখতে পারে না, জানি না আমরা যে এআই চাইলেও মানুষের মতো কন্টেন্ট লিখতে পারে না, কিন্তু সে জোর দিয়ে বলছে যে এখানে লেখা যায়। আমরা বিশ্বাস করি না, সে আমাদেরকে জোর দিয়ে বিশ্বাস করে দিতে হচ্ছে। আর এসইও তো আমরা জানি এসইও হয়, এখানে তো আপনি এখানে বলতে পারবেন না যে তোমাকে আমি বেট দিচ্ছি যে এসইও হয়, আমরা তো সবাই এমনিতেই জানি যে এসইও হয়। হ্যাঁ, সো এখানে হচ্ছে আপনাকে ক্লিয়ার মেসেজটা দিতে হবে। হিট আপনি করতে পারেন যে এই সমস্ত জায়গার মধ্যে, সো এগুলো একটু আমাদেরকে খেয়াল করে করে কাজ করতে হবে যে আমি হিটটা কোথায় দিব। ওকে, সো এখানে আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারি, এটা সব থেকে ভালো যে আমি যদিও কাজ করি নাই, নিউ নিউ, কিন্তু এখানে আমি লিঙ্কডিনে আসলে অ্যাজ এ প্রফেশনাল মিনিমাম আমার 1 বছরের এক্সপিরিয়েন্স আছে। তো এটাকে হচ্ছে আমার
লিঙ্কডইন এর মধ্যে ফুটায় তুলতে হবে। ওকে, এরপর আসেন যে আমাদের যখন আপনি একটা প্রোফাইলের মধ্যে আসতেছেন, সো এরও দেখেন, এও কিন্তু সেম, তার ব্র্যান্ড কালার যেটা আছে এইগুলোই কিন্তু মেনটেন করে সে এখানে কাজগুলো করছে। হ্যাঁ, সেগুলো কিন্তু মেনটেন করে চলে আর হ্যাঁ, চলে, এটা ভালো চলে। সো এগুলো মেনটেন করে সে এখানে কাজ করতেছে। আচ্ছা, এখন ধরেন আপনি একজনের প্রোফাইলে ঢুকলেন, প্রোফাইলে ঢোকার পর প্রথম অবস্থায় তার কি দেখা যাচ্ছে হাইলাইট হিসাবে? এই যে ব্যানার, ব্যানার এখানে হচ্ছে আপনার ব্যানারটা দেখা যাচ্ছে অথবা কাভারটা দেখা যাচ্ছে, তার কাভারটা আপনি দেখতে পারতেছেন। ওকে, তারপর এই যে ইমেজ, হচ্ছে নাম যেটা আমরা দেখলাম, ফুল হেডলাইন, লোকেশন, কন্টাক্ট, তারপর হচ্ছে এখানে তার ওয়েবসাইট, তারপর হচ্ছে আপনার কি অ্যাবাউট। সো আমার মনে হয় না যে মানুষ অ্যাবাউটটাকে এত একটা ফোকাস দেয়। অ্যাবাউটটা মানুষ বেশি বড়ই লিখে, কিন্তু আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে গেলে এক্সপিরিয়েন্স তো খুবই কম, তারপরও হচ্ছে আমরা যতগুলো হচ্ছে জবের জন্য মানুষ কি, তাদের আমি কখনো হচ্ছে অ্যাবাউটটা চেক করিনি। সেটা আমি কারো দেখিও নাই যে ওইরকম ভাবে অ্যাবাউটটা চেক করে। জাস্ট হচ্ছে আপনার এই ব্যানারটার মধ্যে সব থেকে ফোকাস করে যে আপনি কিভাবে আপনার ব্যানারটা ডিজাইন করছেন। দেখেন, এইখানে কিন্তু আমাদের অনেক ধরনের লোক ছিল, যদি আমরা এটা দেখি, সো দেখেন এটাতে কেমন দেখা যায়, দেখেন তো, এটা দেখে আপনি কি বুঝবেন? হ্যাঁ, সো আমি যে বললাম যে সে নতুন, কিভাবে আমি বললাম এখানে, ফার্স্ট আমি তার ব্যানারটা দেখছি, ব্যানারটা দেখার পর তার কানেকশনটা দেখছি। হ্যাঁ, দেন আমি একটু নিচে গিয়ে দেখলাম যে তার অবস্থা এরকম একটা ভালো না। সো এই দুইটা দেখে কিন্তু আমি বুঝতে পারছি যে সে নতুন। সো আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি, হ্যাঁ, সো আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি নতুন না, আপনি আগে থেকেই কাজ করছেন। যেমন এটা দেখেন, নাফিস ইকবাল, সে কি কাজ করে? ই কমার্স এসিও স্পেশালিস্ট, নাইস টু মিট ইউ। তো সুন্দর একটা মেসেজ এখানে হ্যাঁ, ই কমার্স নিয়ে সে শুধুমাত্র কি করে? ই কমার্স নিয়ে কাজ করে। সো এইখানেও দেখেন সে হচ্ছে কিন্তু তার ক্লিয়ার একটা মেসেজ ধরায় দিচ্ছে। তাদেরই দেখবেন সবাই সেম, এখানে তাদের ক্লিয়ার মেসেজ গুলো এখানে ধরায় দেয়। তারপর যদি আমরা আরেকটা দেখি, দেখেন এখানেও সেম। হ্যাঁ, সে হচ্ছে তার একটা ইমেজ দিছে, কালার কম্বাইন করে দিছে, এখানেও দিছে, এখানেও দিয়ে দিছে। সো কালার কম্বিনেশন করে দিছে, ব্যানারটাও সুন্দরভাবে ডিজাইন করেছে। যদিও সে নতুন, কানেকশনে নতুন, কিন্তু সে অ্যাজ এ প্রফেশনাল। তারপর যদি আপনি এটা দেখেন, হ্যাঁ, যেমন এটা দেখেন, এটাও দেখতে মনে হচ্ছে যে এটা একটা প্রফেশনাল। হ্যাঁ, সে কি করে? আই এম এ ডিজিটাল মার্কেটার, জাস্ট এই। তারপর যদি আরেকটা দেখি, এও কি প্রফেশনাল দেখে মনে হচ্ছে। সো এই ব্যানারটাও আমাদেরকে হচ্ছে একটু খেয়াল রেখে কাজগুলো করতে হবে যেন আমাদের ব্যানার গুলো অ্যাজ এ প্রফেশনাল হয়। সব থেকে ইম্পর্টেন্ট দেখেন, এই গুলো যদি আমরা মিক্স করি, আমাদের মেইন পয়েন্ট হচ্ছে এইটুকু জায়গা, এখান থেকে এইটুকু জায়গা, এইটুকু জায়গা যদি আমাদের মন মতো করে করতে পারি এবং এটা দেখে যদি কারো ভালো লাগে, তো অবশ্যই সে আমাকে নক দিবে। হ্যাঁ, so এইখানে জাস্ট আমরা এতটুকু দেখবো, এটুকু দেখার পর যদি আমাদের ভালো লাগে, আমরা হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সটা দেখি। হ্যাঁ, ফার্স্ট লুক সবসময় ইম্পর্টেন্ট থাকে। ওই ফেসবুক অ্যাড এর মধ্যে স্যার আছে না, ওই প্রথম 3 সেকেন্ড হয়, সেখানেও সেম। আপনাদের লিঙ্কডইন প্রোফাইল খোলা হয় না এখনো? আচ্ছা, ওকে। সো এইখানেও দেখেন, সেও কিন্তু একটা প্রফেশনাল দিছে। সো যদিও এটা দেখে মনে হচ্ছে এটা ক্যানভা দিয়ে করা, এটা ক্যানভা, তারপরও হচ্ছে সে ট্রাই করছে যে তার মতো করে সুন্দর করে এখানে দেওয়ার জন্য। হ্যাঁ, আচ্ছা, বিভিন্ন কোম্পানি গুলা দেখবেন, ওগুলাও সেম, ওগুলোও ভালো। ওকে,
সো এইগুলো হচ্ছে আপনাদেরকে একটু করতে হবে। সেখানে আমরা কয়টা জিনিস পাইলাম। ফার্স্ট হচ্ছে আপনার প্রোফাইল ইমেজটা অবশ্যই প্রফেশনাল হতে হবে, এটা সবাই দিবেন, পাঞ্জাবি পরে আর যেভাবে দেন যেন একটু প্রফেশনাল মনে হয়। হ্যাঁ, কোট টোট পরা এই টাইপের, হেডশট টাইপ। দেন আপনার নাম, হেডলাইন, কভার ইমেজ, তারপর হচ্ছে অ্যাবাউট। এরপর আসে কি, এরপর হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স। সো এটাও ইম্পর্টেন্ট। এক্সপিরিয়েন্স থাক আর না থাক, এক্সপিরিয়েন্স আমরা অ্যাড করে রাখবো। কেন অ্যাড করে রাখবো? কারণ কোনো কোম্পানির ওনার তো এসে দেখবে না যে আপনি আদৌ কাজ করছেন কি না করছেন, বুঝেন নাই? জাস্ট হচ্ছে সে আপনার কাজ দিয়ে সে যাচাই করবে। এখানে আপনার কাজটা কিভাবে ফুটায় তুলবেন, ওই যে আমাদের ওয়েবসাইট আছে, একজন মানুষ যখন আপনার পোর্টফোলিও গুলো আপনার ওয়েবসাইটে দেখবে তখন সে এমনি বুঝে যাবে যে আপনি কাজ করেন কি না করেন। এদিকে যে এক্সপেরিয়েন্স দিছে ওরা কি কাজ করতে আসলে করবে না কেন? কাজ না করে দিয়া দেওয়া অনেকে তো দেয়, তো এটাই তো কথা। সবাই আর দেয় না। হ্যাঁ, কাজ আইডি দিয়ে রাখবেন, কাজ আইডি দিবেন। প্লাস হচ্ছে চাইলে এই যে এই কোম্পানিটাও দিয়ে রাখতে পারেন। কি কোম্পানি স্যার? প্রোমো প্রোমো যায় এই কোম্পানিটাও দিয়ে রাখতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ স্যার। হ্যাঁ, এটাও দিয়ে রাখতে পারবেন। আপাতত হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সটা শো করাতে হবে তাদের কাছে। ওকে, আরো দু একটা কোম্পানি দিবেন, মিনিমাম হচ্ছে 3টা কোম্পানির হচ্ছে এক্সপিরিয়েন্স আমরা এখানে শো করাবো। 3টা কোম্পানি থাকবে। আমরা কি বলে প্রোমো প্রমোজিন। ওকে, আচ্ছা, তারপর আমাদের এখানে কি আছে? দেন হচ্ছে আমাদের এডুকেশনটা হচ্ছে আমাদেরকে অ্যাড করতে হবে। এডুকেশন তো অবশ্যই অ্যাড করতে হবে। এডুকেশন ভেরি করবে যে আপনি কি করছেন না করছেন। এডুকেশনটা সবসময় ট্রাই করবেন যে লেটেস্ট যে এডুকেশন আছে ওইটা দেওয়ার জন্য। একেবারে আপনার প্রোফাইলটা এমন ভাবে আমাদের ফিল আপ করতে হবে যেন দেখেই মনে হয় যায় যে প্রফেশনাল, যদিও নতুন তারপরেও প্রফেশনাল। কারণ হচ্ছে স্কিল, এগুলো অ্যাড করতে হবে। মার্কেটিং এর উপর রিলেটেড থাকে। হ্যাঁ, মার্কেটিং এর উপর রিলেটেড থাকতে হবে। সমস্যা নাই, অনার্স কমপ্লিট করছেন এটাও হয়, ডিপ্লোমা করছেন, মানুষ দেয় তো, সমস্যা নেই। যেমন একে বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ প্রাইভেট লিমিটেড। আমার তাবাসসুম তো ওনার তো চিনি না। না, আমি তো চিনি না, হয়তো বা সে হচ্ছে, আচ্ছা যাই হোক, সে হয়তো বা দিছে আর কি, স্বাভাবিক দিতেই পারে, আপনারাও দিবেন। এবং এখানে কাজ করে এখান থেকে গেছে আমার হিসাবে এটা ক্লাসে আমার তো দেখেছি দেখছি আমি ইউটিউব চিনছি আচ্ছা, হয়তো বা বিজনেস ডেভেলপমেন্টে ছিল। হ্যাঁ, সো এই এখন আসেন যে আমরা একটা প্রোফাইল কিভাবে ওপেন করব সেটা একটু দেখি। সো প্রোফাইল ওপেন করার জন্য আমাদের একটা বিজনেস মেল ছিল না স্যার? বিজনেস মেল ছিল না আমাদের? বিজনেস মেল কোনটা মানে? হ্যাঁ, প্রফেশনাল। সো ওইটা দিয়ে হচ্ছে আমরা এখানে কাজ করব। এখানেও আমাদেরকে খেয়াল রাখতে হবে ব্র্যান্ড ইজ ব্র্যান্ড, ব্র্যান্ডের মতো করে আমরা সব জায়গায় তাকাবো যেন মানুষ দেখেই বুঝতে পারে যেখানেই যাচ্ছে, আমার ফেসবুকে ইনস্টাগ্রামে মার্কেটিং। বিজনেস মেল বলতে হচ্ছে ব্র্যান্ড মেল। ব্র্যান্ড মেল ধরেন আপনার পরিচয় যেটাতে আপনি শো করাচ্ছেন, যেমন আমাদের তো অনেকের পার্সোনাল মেল দিয়ে না পার্সোনাল মেলই এটাকে আমরা বিজনেসে কনভার্ট করতেছি। যেমন এই দেখেন, এই মেলটা দেখেন, এখানে হচ্ছে বাবা তামিম, তারপর হচ্ছে 882। এটা দেখে কেমন মনে হচ্ছে? একটা প্রফেশনাল মেল। আপনি যদি এমনি তো স্যার একটা অপশন আছে না বিজনেস মেল খোলা না না সেটা না, আমরা পার্সোনাল, যেমন এটা দেখেন আশিক, পার্সোনালি বিজনেস করে দেখেন ashik.kaizan@gmail.com। বিজনেসের বেসে যেমন এটা আমার নাম, আমি কাজ করি সেটা বোঝাচ্ছি। হ্যাঁ, সো এই ধরনের মেলকে আমরা মূলত হচ্ছে ব্র্যান্ড মেল বলি, বিজনেস মেল বলি। যেটা হচ্ছে আমরা এইখান থেকে যেটা বলতেছেন সেটা না। যেমন এখান থেকে ক্রিয়েটেড, এই যে এটা এটা না, এখানে আমরা পার্সোনাল দিয়েই খুলি,
বাট এটা হচ্ছে ইনস্টিটিউট হ্যাঁ, অথবা আমাদের নামগুলো আমাদের কাজগুলোকে একটু ফোকাস রাখি। যেমন ধরেন হচ্ছে এখানে একজন আছে, ধরেন আকাশ, তার নাম হচ্ছে আকাশ, তাহলে তার জন্য একটা মেল হবে কি আকাশ মার্কেটার, আকাশ ডট মার্কেটার। কি বোঝাচ্ছে আমি এটা দিয়ে? আকাশ হচ্ছে মার্কেটার, শেষ। সো এগুলাকে মূলত বিজনেস মেল অথবা ব্র্যান্ড মেল বলা হয়। আপনাদের খোলাই না এখনো? হ্যাঁ আমি বুঝছি, আমি ওইটা দিয়েই কাজ করি। আচ্ছা, ডিজিটাল মার্কেটার 25@gmail.com দিয়ে দিবে। না না ইয়ে ইউজ করেন না, ওই যে ক্যারেক্টার নাম্বার ইউজ করেন না। আচ্ছা আচ্ছা, আমি 25 মেনশন করছিলাম 25 কারণ আচ্ছা, সো আমরা হচ্ছে এখানে রিসেন্ট জব হচ্ছে আমি দিব। ও, প্রথম থেকে ওপেন করতে হবে। সো এখানে আমি যদি ব্যাগে যাই, কিভাবে আমরা লিঙ্কডইনটা ওপেন করব? সেখান থেকে হচ্ছে লগ ইন অর সাইন আপে ক্লিক করব, পিডি নিয়ে আসছি। আচ্ছা, এখানে আমার অ্যাকাউন্ট অটোমেটিক্যালি হয়ে গেছে, ওটা চেঞ্জ করতে হবে। সেখানে অটোমেটিক্যালি চেঞ্জ চলে আসছে। ক্রিয়েট হয়ে গেছে অলরেডি স্যার। হ্যাঁ, অটো অটো দিয়ে দিল স্যার। ওই যে মেল দেওয়া, ছবি চেঞ্জ করি না, আমার আইডি ব্যান করে দিবি। হ্যাঁ, না না না, এখানে হচ্ছে আমার ইমেজটা চেঞ্জ করে নিলাম, নাহলে ঝামেলা আছে। কারণ আমার তো অলরেডি পার্সোনাল অ্যাকাউন্ট আছে, সো লিঙ্কডইন খুবই সেনসিটিভ বিষয়। হ্যাঁ, এখানে তারা সবকিছু ইউজ করে না, কারণ আমার ওই আইডিটা মোটামুটি 3-4 বছর আগের। হ্যাঁ, যেন না বুঝতে পারে। সো সমস্যা নাই, যদি হচ্ছে আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট ওপেন করতে যাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা জাস্ট হচ্ছে linkedin.com এ যাব। linkedin.com এ গিয়ে ওই যে আমরা ফেসবুকে যেভাবে অ্যাকাউন্ট ওপেন করছি, চাইলে ডিরেক্ট কন্টিনিউ উইথ গুগলে দিতে পারে অথবা সাইন ইন উইথ মেল, এই দুইটার একটাতে দিয়ে হচ্ছে আমরা কাজগুলো চালায় যেতে পারি, তাও হবে। হ্যাঁ, আর এই যে দেখেন জয়েনে ক্লিক করলে এখানে বলবে যে আপনার মেলটা দেওয়ার জন্য আপনি মেলটা দিবেন, পাসওয়ার্ড দিবেন, ফার্স্ট নেম দিবেন, লাস্ট অ্যাকাউন্ট হয়ে গেছে। জাস্ট আপনার মেলে একটা ভেরিফিকেশন কোড যাবে, ওইটাকে কনফার্ম করলেই আপনার লিঙ্কডইন হয়ে যাবে। তাইলে আর দেখা লাভ কি আপনাদের? আগে করবেন না। হ্যাঁ, সো দেখেন এই যে ধরেন এই অ্যাকাউন্টটা আপনি হচ্ছে এখানে ওপেন করছেন, সো ওপেন করার পরের কাজ আপনি কি করছেন? আমরা এসে ডিরেক্ট কি করলাম, আমাদের ইমেজটাকে হচ্ছে একটু চেঞ্জ করলাম, অ্যাজ এ প্রফেশনাল বানাইলাম। ওকে, তারপর হচ্ছে আমাদের চোখে কি পড়তেছে? ব্যানার। ব্যানারের জন্য আমরা চলে যাব কোথায়? ক্যানভাতে। আমাদের সবার কাছে ক্যানভা প্রিমিয়াম আছে না? হ্যাঁ, সো এই ক্যানভা প্রিমিয়ামে আসার পর কমপ্লিট ইউর অ্যাকাউন্ট সেটআপ, যাই হোক, সো ক্যানভা প্রিমিয়ামে আসার পর আমাদের কি লাগবে? লিঙ্কডইন ব্যানার, লিঙ্কডইন কভার ব্যানার দুইটা হলে দেয় মানে। হ্যাঁ হ্যাঁ, লিড বোর্ড, ওই লিঙ্কডইন ব্যানারই বলে। সো দেখেন এইখানে দেখেন মোটামুটি তাদের একটা ওই রকম ভাবে দেওয়া আছে, অনেকগুলো ডিজাইন আছে। না না, আমাদের এটা হচ্ছে আপনার কাছে যে আপনি ডিজাইনটা কি করবেন। সবসময় খেয়াল রাখবো আমাদের যে ইমেজ আছে, যে ইমেজটা আছে, এই ইমেজের উপর যেন কোনো টেক্সট না যায়, এটা হচ্ছে আবার আনপ্রফেশনাল, এটা আবার আনপ্রফেশনাল হয়ে যায়। এইটুকু জায়গা আমাদের খালি রাখতে হবে, এইটুকু জায়গা, এই জায়গাটা আছে, এই ধরনের জায়গার মধ্যে হচ্ছে আমাদের কি করতে হবে? কল টু অ্যাকশন বাটন দিতে হবে। কল টু অ্যাকশন বাটন মানে কি? সিটিএ, যেটা হচ্ছে ধরেন আপনার সাথে কন্টাক্ট করলো, কন্টাক্ট মি, যেমন হচ্ছে হৃদয় ভাই এটা যেটা দেখছিলাম, যেমন হচ্ছে এই যে দেখেন ডিএম মি ফর ডিটেলস, লিংক না, জাস্ট টেক্সট। তো দেখেন এইখানে কোনো সে কন্টেন্ট লেখে নাই, কন্টেন্ট লিখছে হচ্ছে এইটুকু জায়গার মধ্যে, জাস্ট এই পাশে তার ইমেজ, এই পাশে তার, হ্যাঁ এই কর্নারের মধ্যে সিটিএ বাটন, ওইটাই সিটিএ বাটনটা এখানে দিয়ে দিছি, এখানে ক্লিয়ার মেসেজ। হ্যাঁ, সো এটা ভালো না? ওকে, আমরা যদি হচ্ছে এখন লিঙ্কডইন থেকে একটু ঘুরি, দেখেন সবার গুলাই হচ্ছে মোটামুটি এই পাশে, কিন্তু এই পাশে খুব কম ইমেজ। ওই পাশে স্যার, কারণ এই পাশে তো প্রোফাইলের জন্য একটু জায়গা আটকে দেয় না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে।
ওকে, আমরা দেখি এখান থেকে প্রফেশনাল কোন একটা পাই কিনা। হুম, কপি কর না আমি যুক্ত করি কল টু অ্যাকশন না যে কথা দিয়ে দিতে ওই টাইপেরও দিতে পারেন, কল টু অ্যাকশন বাটন, বেটার। ওকে, সো আমরা ধরেন এখান থেকে মোটামুটি এত খুঁজে লাভ নাই, আমাদের যেটা ছিল ধরেন এটা। কারণ কি এটা নিলাম কেন, এই যে দেখেন এই কালারটা আর আমার এই কালারটা মোটামুটি একটু সিমিলার, হালকা হালকা সিমিলার, সো এই জন্য হচ্ছে আমি এটা নিচ্ছি। অথবা আপনি যখন হচ্ছে নতুন কোন একটা ডিজাইনের মধ্যে ক্লিক করবেন, সেখানে আপনাকে আদার্স অনেক ধরনের ডিজাইন এখানে করাবে, খুব সুন্দর করে দেখে দেখে। আরে কালার কম্বিনেশনের দরকার নাই তো, এর ভিতরে ঢুকলেই তো আপনি কালার কম্বিনেশন করতে পারবেন, ডিজাইন দেখবেন যে কোনটা আপনার কাছে ভালো লাগতেছে। হ্যাঁ, তো ধরেন আমাদের এটা লাগবে, আমরা এটা নিলাম। এখন আমার কালার হচ্ছে এইটা, আমি চাচ্ছি যে এই যে এই সাইডটা যেটা আছে এইখানে হচ্ছে আমার এই কালারটা থাকবে, রাইট? তাহলে আমি এখান থেকে ধরেন এই যে কালার পিকার যেটা আছে সেটাকে অন করলাম, অন করে হচ্ছে এই টাইপ নিলাম, এই যে আমার কালার পিকার ভালো লাগছে। হ্যাঁ, কালার থেকে আমি দুইটা একটা হলেই হয়, দেখছেন? সো এখানে যদি আমি হচ্ছে ব্যানারটাকে সিলেক্ট করি, এটা কি ইমেজ? বাহ বাহ বাহ, এটা হচ্ছে ইমেজ। সো ডিজাইন কি করছে দেখছেন, মারাত্মক। ওকে, সো আমি হচ্ছে এইখানে যেমন এটা দেওয়া আছে, আমি যদি হচ্ছে এখানে ক্লিক করি, ক্লিক করে এখানে ক্লিক করি, তাহলে আমার এই কালারটা চলে আসবে। জাস্ট কালারটা আমি এখানে পেস্ট করে দিই। সো পেস্ট করার পর আমি হচ্ছে এই পাশে দিব না, এই পাশে থাক। দেখেন এই পাশে আবার বেশি দেখা যাচ্ছে, হ্যাঁ? আরে ডিজাইন তো পারি না, কি করে দেখছেন? এখানে আমি যদি থেকে, তো আর কেমনে কি করব? পাশের পাশে যে একটা কালার আছে সলিউশনের সাথে তুমি এখন হয়েছে এই যে কমাই দিলে যাবে হ্যাঁ, এখন হ্যাঁ এখন একটু মোটামুটি মিলছে মিলছে মনে হচ্ছে। আমি আরেকটু কমাই দিই, তাহলে হচ্ছে আরেকটু মিলছে মিলছে মনে হচ্ছে। So এই টাইপটা আমার এখানে থাকে। এখন এইখানে হচ্ছে আমাকে একটা ক্লিয়ার মেসেজ অ্যাড করতে হবে, কাজের সম্পর্কে ক্লিয়ার মেসেজ কাজের সম্পর্কে। সো কাজের সম্পর্কে আমি কি মেসেজ সেট করব, এই মেসেজ করার আগে এইটুকু আমরা রেখে দিব। এটা কি এর মতো হবে স্যার না, এইটুকু মেসেজ রেখে দিব। মেসেজ রেখে দেওয়ার পর আমরা চলে যাব কোথায়, হেডলাইনের মধ্যে। আমাদের কালার আমরা এখানে ঠিক করে ফেলছি, যে কালার নিয়ে আমরা পোস্ট করব এটা হচ্ছে আমাদের ব্যানার হিসেবে থাকবে। এখন আসেন যে আপনার হেডলাইন, এটা সব থেকে ইম্পর্টেন্ট। সো হেডলাইনটা কিভাবে আমরা চুজ করব, কারণ এই সিরিজে শিখে আসলেন, এবার বলেন। হ্যাঁ, আচ্ছা, তারপর তারপর আমি আমার সম্পর্কে জানাবো যে আমি এরকম একটা হেডলাইন চাচ্ছি, আমি এগুলো করি। এরপর ওখান থেকে একটা দিলে আর কম্পিউটার থেকে যে কোনো একটা মানে কম্পিউটার মিক্স করে যেটা বের করলাম এটার কম্বিনেশন দিয়ে হ্যাঁ, আমি এখানে কি করব, কম্পিটিটরের গুলো আগে দিব, যেটা যেটা আমার ভাল লাগে ওইটা আমি নোট করব, নোট করে এআই রে দিব। আমার সম্পর্কে আমি কি কি কাজ করছি, ধরেন আমি 2 বছর ধরে কাজ করতেছি, কোম্পানিতে কাজ করলাম, তারপর হচ্ছে 100টা প্রজেক্ট কমপ্লিট করলাম, রিসেন্ট হচ্ছে এই কাজগুলো করতেছি, আমি মোর দেন হচ্ছে ধরেন 3x প্লাস রেভিনিউ নিয়ে আসছি, 3x ট্রাফিক জেনারেট করছি, এই টাইপের হাবে যাবে অনেক ধরনের কথা আমি তাকে বলে দিলাম। হ্যাঁ, সো তখন সে আমাকে যেটা দিবে দেন ওইটা আমি হচ্ছে আমার এখানে ইউজ করব। এটা আমি করব না, কারণ আপনাদেরকে অনেক এআই দিয়ে ভুলভাল অনেক কিছু দেখানো হয়েছে, এগুলো হচ্ছে আপনাদের উপর যে কিভাবে করবেন। দেন আমি আপনাদের ভুল ধরবো যে কোথায় কি সমস্যা হচ্ছে। তা আপাতত হচ্ছে আমি এটাই ইউজ করে দিচ্ছি। বানান দিতে থাকেন পরবর্তীতে আমাদের। সো এটা কিভাবে আমরা চেঞ্জ করব, এই যে এডিট আছে না, এইখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পর দেখেন এখানে আপনার নাম, দেন হচ্ছে এডিশনাল নাম যেটা ব্র্যাকেটের মধ্যে থাকে, ওই যে ডাক নাম যেটা। হ্যাঁ, সেখানে হেডলাইনের অপশন আছে, হেডলাইন আমরা এটা দিয়ে দিব। ওকে, দেন হচ্ছে সেভ,
ইন্ডাস্ট্রি দিতে হবে। ইন্ডাস্ট্রি তো ইন্ডাস্ট্রি নিবে, আইডেন্টিটি তো নাই কারেন্ট পজিশন। আমি যদি হচ্ছে এখানে আমার ডিজিটাল স্পেশালিস্ট এক্সপিরিয়েন্স গুলো বলতে সেট করার জন্য, এক্সপিরিয়েন্স কোম্পানি কোনটা আপাতত দেই কাইজান গেম, শুরু করছি এপ্রিল মাসে 19 তারিখ থেকে, ইন এখনো করি নাই। ডেসক্রিপশন হচ্ছে দিয়ে রাখলাম, প্রোফাইল হেডলাইন দিয়ে রাখলাম, লিঙ্কডইন এর থ্রুতে পাইছি, ডিসপ্লে জাস্ট এইটুকু অ্যাড করে রাখি। স্কিপ স্কিপ আচ্ছা, এটা কিভাবে অ্যাড করলাম? এখানে আসার পর জাস্ট হচ্ছে আমার এখানে এটা দিচ্ছে না এখনো, যাই হোক, সো এটা সমস্যা হবে না। আমরা এখানে হেডলাইনটা আমাদের নিলেই হয়েছে, ইন্ডাস্ট্রি আমাদের এখানে অ্যাড করিনি, ওটাকে সাইডে রাখি। সো ইন্ডাস্ট্রি বাদেও হচ্ছে এখানে আমাদের কন্টাক্ট ইনফরমেশন আছে, আমরা ওইখান থেকে দেখতে থাকি। আরে ভাই হয়েছে, যাই হোক, তো এখানে হচ্ছে আমাদের হেডলাইনটা অ্যাড করতে বললো, আমাদের হেডলাইনটা অ্যাড করলাম, প্রোফাইল ইমেজটা অ্যাড করলাম, আমাদের নাম যেটা আছে সেটা আমরা অ্যাড করলাম। এখন আসেন যে এই হেডলাইনটা সেট করার পর আপনি হচ্ছে কভারে যাবেন, এর আগে কখনো যাবেন না। হেডলাইন সেট করার পর হচ্ছে আমরা কভার আসবো। So, এখন দেখি যে আমাদের হেডলাইনটা কি নিয়ে নেওয়া। আমাদের হেডলাইনের মেইন কাজ হচ্ছে কি, এআই পাওয়ার এসইও স্পেশালিস্ট, ড্রাইভিং চেকস মোর অর্গানিক ট্রাফিক এন্ড সেলস ফর ব্র্যান্ড, মানে আমি ব্র্যান্ডের জন্য কাজ করতেছি। এখন এই টেক্সটটা নিয়েও সেম, আপনি চলে যাবেন কোথায়, জিমিনিতে, একে গিয়ে বলবেন যে আমার মেন উক্তি ছিল এটা, হ্যাঁ, আর আপনি তো একটা ট্যাবের মধ্যেই তার সাথে কথা বলতেছেন, সো একটা ট্যাব আমরা বানায় নিব যেটা শুধুমাত্র লিঙ্কডইন এর প্রোফাইল অপটিমাইজেশনের জন্য কথা বলবো। সো ওইখানে জাস্ট জেম না, জাস্ট হচ্ছে কাস্টম ট্যাব বানায় নিলেই হয়। সো এখানে হচ্ছে এটা নিয়ে কথা বলে দেন আপনারা ওইখান থেকে এটা নিয়ে নিন। আমি কিন্তু কোনো কিছুই করতেছি না, কারণ অলরেডি আমরা এআই নিয়ে অনেক কিছু দেখছি, হ্যাঁ, সো এগুলো আমাদের কাছে এখন ইজি, সেই জন্য আমি করতেছি না, সবকিছু আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। আপনারা করে আসার পর আমরা বুঝবো যে আপনাদের কতটুকু অগ্রগতি হয়েছে। দেখাবো, দাঁড়ান। সো এখানে ধরেন যে আমি এখানে আমার হেডলাইনে লিখবো এই টাইপের কোন একটা কথা, হ্যাঁ, যে ড্রাইভিং মোড অর্গানিক ট্রাফিক, অথবা এটাকে রাখি, অথবা ধরেন এটা আমি ছোট করে রাখবো, এখানে থাকবে যে এসইও, এই টাইপের কিছুটা লিখে আপাতত। সেখানে সলিউশন বলতেছে, যেটা সলিউশন আমি এটা দিব, আমার সলিউশন হচ্ছে এইটা, বেশি বড় হয়ে যায়। আচ্ছা, এটাকে আমি একটু নিচে নিয়ে আসি, টেক্সট একটু ছোট করে দিন। টেক্সট একটু ছোট হবে, আমি 27 দিলাম। 18 তুলে একে দিন। 21 দিলে আসতেছে, কিন্তু এত ছোটটা আবার দেখা যাবে না, হ্যাঁ, এত ছোটটা দেখা যায় না, 25 থাকে। সো এখানে হচ্ছে এটা, আমরা যদি এখান থেকে আমাদের এআই পাওয়ার এসইও স্পেশালিস্ট, এটাকে আমি করতে চাচ্ছি আমার এই ওয়ার্ডটাকে, তো এখানে আমি এটা দিয়ে দিলাম। তারপর দেখেন আমার এখানে নিচ্ছে না, এতটুকু বড় করলে বলতেছে নেবে, সো এইটুকুর বাইরে তো আমরা যেতে পারবো না, তাহলে আমাকে কি করতে হবে, একটু ছোট করতে হবে। ওকে, সো ছোট করলাম, তারপরও দেখেন আমার এটা মনে হচ্ছে না যে এটা হাইলাইট হচ্ছে। তো এখন এখান থেকে আপনার পছন্দ মতো আপনি হচ্ছে ফন্টটা একটু চেঞ্জ করে নেবেন, কি ধরনের ফন্ট দিলে এখানে আপনার কাছে ভালো লাগবে। কপি দিয়ে নেন। হ্যাঁ, অপশন তো মনে হয় দেওয়া আছে। হ্যাঁ, আমি ফন্ট চিনি কম,
যাই হোক, ধরেন আমি এটা হচ্ছে বোল্ড দিয়ে দিচ্ছি, আর এগুলাকে একটু স্পেস দিয়ে দিই, লাইন স্পেস লেটার স্পেস, হ্যাঁ লেটার স্পেস একটু দিয়ে দিলাম। ওকে, দেন একটু দেখে বড় বড় মনে হয়। এখন আমি হচ্ছে এটাকে একটু বড় করি, দেখেন এখন একটু দেখা যাচ্ছে, তারপর একটু ছোট করে নিলাম, হ্যাঁ একটু ছোট করে নিলাম। এখন আসেন, আপনি চাইলে এটার পিছনে হচ্ছে একটা ওই দিতে পারেন, ব্যানার দিতে পারেন, মানে ওই যে যেমন হচ্ছে এই টাইপের, এই যে দেখছেন একটা কি জানি গাড়ি রে, যাই হোক ব্যাকগ্রাউন্ড টাইপের একটা কিছু একটা দিতে পারেন। সো এটা আপনি দিবেন হচ্ছে এখান থেকে নিয়ে আসবেন, এলিমেন্টে যাবেন, এলিমেন্ট থেকে হচ্ছে আপনার কি লাগবে, শেপ। হ্যাঁ, তো আমি হচ্ছে ধরেন এটাই নিচ্ছি, এইটা নেওয়ার পর আমি এখান থেকে ব্ল্যাক করে দিচ্ছি, যে পুরোটা ব্ল্যাক হয়ে গেছে। হ্যাঁ, তো তারপর হচ্ছে আমি একটু লম্বা করে নিচ্ছি আমার মাপ অনুযায়ী। আমি হচ্ছে এখানে গ্রেডিয়েন্ট কোন একটা কালার ইউজ করব, ধর এইভাবে উঠায় দিই, এটা এইভাবে দিই, গ্রেডিয়েন্ট কোনো একটা কালার ইউজ করব, আর হচ্ছে এটা একটু রাউন্ড করে রাখবো। ওমা, ওমা। কোন আমার উপরে এটা একটু কিন্তু কি হচ্ছে এই না এইভাবে হয়েছে থেকে কেমনে করে, যাই হোক সে, হুম, সো একটু ডিজাইন করে নিন ফ্রেম থেকে, হয়তো এগুলো ভালো হয়, গ্রিড ফ্রেম এগুলো দিয়ে, যেমন গ্রিড নিলে আবার হচ্ছে করা যায়, এটাকে রাউন্ড করতেছে না, এই যে রাউন্ড হয়, হ্যাঁ এটা নিয়ে করি তাহলে, ওটা বাদ দিই। লেয়ার না, এখান থেকে হচ্ছে ধরতেই পারতেছি না এটা, আচ্ছা এটা একটু কমায় নি, প্লাস এখন হচ্ছে দেখা দিতে আর দেখা যাবে, দাঁড়ান, কালারিতে দিইনি আমরা। হ্যাঁ এটা বেশি গোল হয়ে গেছে না, আমরা হালকা গোল দিই, তাহলে আর একটু ছোট দিই, নাহলে আবার ভালো লাগবে না। হ্যাঁ, দেন এখানে আপনি হচ্ছে গ্রেডিয়েন্ট কোন একটা কালার দিতে পারেন, সো গ্রেডিয়েন্ট কালার হচ্ছে যেটা ভালো লাগে আর কি, ওই যেটা বললেন আপনি বেগুনি টাইপের কোন একটা কালার, আপনাদের যে কালার ভালো লাগে। এই কালার অনুযায়ী হুম, ব্র্যান্ড কালার অনুযায়ী, ধরুন আমি আপাতত এটাই দিলাম আপাতত। সো এইটার কালারটাকে চেঞ্জ করলে ভালো লাগবে, ব্ল্যাক দিলে না, হ্যাঁ? আমি কালার টালার এগুলো বুঝি না, বাদ দেন, কালার নিয়ে আমার খুব সমস্যা হয়। কালার না দাও কালার ওকে, এমনি ফুটে আছে হ্যাঁ সো এটা না, ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে আপনার ওয়েবসাইটটা মাস্ট বি আমরা রাখবো, হ্যাঁ ওয়েবসাইটটা আমরা ট্রাই করবো হাইলাইট করার জন্য। ওয়েবসাইটটা হাইলাইট আমাদের আরেকটা আইকন অ্যাড করতে হবে, এখানে হচ্ছে এলিমেন্ট থেকে ওয়েবসাইট আইকন, হুম, এই যে আইকন গুলো আছে, এটাকে নিব একটু ছোট করব, দেন এইখানে হচ্ছে দিয়ে দিব একটু ঠিকঠাক করে, তো এটাকে হচ্ছে আমি একটু যাই হোক, কেটে দিলে না একটু প্রফেশনাল হ্যাঁ ডাব্লিউ কেটেই দিবেন। তো এইটাকে আমি হচ্ছে হোয়াইট দিয়ে দিই, না হোয়াইট দিলে দেখা যায় না, ব্ল্যাকই থাক, হ্যাঁ অথবা যেটা চোখে পড়বে আর কি, আপনার কালারের সাথে মিলায়া ওইটা দিয়ে দিবেন। হ্যাঁ, তো এইটুকুই হচ্ছে আমি রাখতে চাচ্ছি, তারপর হচ্ছে এখানে এটাকে চেঞ্জ করব, আমার হেডলাইন যেটা আছে সেটা দিব, হেডলাইনটা হচ্ছে আমি এখানে দিয়ে দিব, যেন আমি পরবর্তীতে চিনতে পারি। সবার কাছে কিন্তু প্রিমিয়াম বলে না যে স্যার বুঝি নাই, পারি নাই, আরে আমি একটু ভালো করে নিলাম, এখানে ট্রান্সপারেন্টের দরকার নেই, সো এটাকে যত ক্লিয়ার রাখা যায়। এখানে যদিও ফুটতেছে না, কালার গুলো এমন ভাবে আমরা সিলেক্ট করব যে এখানে আমাদের কালার উঠবে, দেন এখানে ক্লিক করব, তারপর হচ্ছে আপলোড, ডেস্কটপ না ডাউনলোড, দেন এটা, তো দেন এটা দেখেন অটোমেটিক্যালি সে সাইজ মতো সে নিয়ে নিয়েছে, অ্যাপ্লাই,
আমাদের এটা হয়ে গেছে, দাঁড়ান একটু। ওকে, সো আমাদের এটা আপলোড হয়ে গেছে। সো দেখেন আগে কেমন ছিল আর এখনের প্রোফাইলটা কেমন হয়েছে, একটু দেখেও একটু প্রফেশনাল মনে হচ্ছে। ওইখানে যেমন ভাবে মিলতেছিল না, কিন্তু এখন তো দেখতেছি ভালোই মিলছে, একটু একটু হলেও মিলছে। এখানে আইকন গুলো একটু আমাদের ঠিকঠাক করতে হবে, তাহলে আমাদের এগুলো আরেকটু মিলবে। এখন আসেন যে এইটাকে আমরা চাইলে আরেকটু ইমপ্রুভমেন্ট করতে পারি কিসের মাধ্যমে, এআই এর মাধ্যমে। তার আমরা আরেকটু হেল্প নিলাম যে এটা কিভাবে করবো, ওটা কিভাবে করবো, দেন এখান থেকে আমরা করলাম। আবার এই ধরনের ডিজাইন আমরা কোথায় খুঁজে পাবো, ডিজাইনের জন্য হচ্ছে আমরা পিন্টারেস্ট। হ্যাঁ, পিন্টারেস্ট আছে না স্যার? ডিজাইন, কাভারের ভালো ভালো ডিজাইন হচ্ছে আমরা এইখানে খুঁজে পাবো। আপনাদের কি লাগবে, জাস্ট হচ্ছে এখানে লিখবেন লিঙ্কডইন ব্যানার। এই যে দেখেন অনেক মানুষের লিঙ্কডইন ব্যানার আছে, অনেক মানুষের। এখান থেকে আইডিয়া নেন। আমি বলতে পারেন যে স্যার এখানে তো অনেকগুলো আছে, এইগুলো আমি কেমনে কি করবো? ওই যে আপনাদের পিছনে ডিজাইনার আছে, হায়ার করে নেন, কাজ করান, হয়ে গেল। সো তারপরও এই ধরনের ডিজাইন আমরা করতে পারবো। করার জন্য যেমন এই যে দেখেন এই ডিজাইনটা কিন্তু আমার কাছে ভালো লাগছে। এই ডিজাইনটা আপনি কেমনে করবেন, এই ডিজাইনটা করার জন্য আপনাকে কালার কম্বিনেশন করতে হবে কোত্থেকে, জিমিনি দিয়ে। সো এই যে কালারটা আছে না, ইমেজটা আমি আপনাদেরকে একটা প্রম্পট দিয়ে দিব। এই প্রম্পটের মাধ্যমে আপনারা হচ্ছে এই টাইপের ইমেজ গুলো জেনারেট করতে পারবেন। ওই যে আপনাদেরকে দেখাইছিলাম না যে এই যে এটা কিভাবে বানাবেন, হ্যাঁ জাস্ট হচ্ছে আমি ইমেজটা দিয়ে দিছিলাম, সে কিন্তু আমাকে পুরো একটা ইউটিউবের কি দিয়ে দিছিল, ইমেজ পুরো থাম্বনেল আমাকে সে এখানে দিয়ে দিছে। হ্যাঁ, তো আপনাদেরকে হচ্ছে আমি এটার মেইন যে কি বলে প্রম্পট আছে সেটা আমি আপনাদেরকে দিব। দেখেন আমি কিন্তু প্রথমে ট্রাই করছি, আমার ইমেজ দিয়ে ট্রাই করছি, কিন্তু সে এখানে আমাকে ভালো কিন্তু দিতে পারে নাই। পরবর্তীতে যখন আমি তাকে ডিটেলসে বললাম যে না আমার এটাই লাগবে, দেখেন এই ইমেজ জাস্ট এটা দিছি, দিছে স্যার। সো না, কোনো কিছুই করে নাই। হয়তো প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে মেইন। আপনাদেরকে আমি এই প্রম্পট গুলো দিয়ে দিব যে কিভাবে কি করবেন। একটা প্রম্পট আমি দিয়ে দিব। ইমেজ, কি ইমেজ? হ্যাঁ, ইমেজের জন্য চলে যাবেন হচ্ছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটিতে যাবেন, চ্যাট জিপিটি। হ্যাঁ, প্রম্পট জেনারেট আমরা। তো আপনার কি লাগবে, ম্যান লাগবে, প্রফেশনাল ম্যান না? প্রফেশনাল আউটফিট, আউটফিট লাগবে। সরি, এখানে ওমেন, ম্যান আউটফিট লাগবে না, যাই হোক জাস্ট ম্যান। যেমন হচ্ছে এইটারে ধরি আমরা, হ্যাঁ ইমেজটারে এখান থেকে কপি করা যায় না, আসছেই তো না। এই ইমেজটা আমরা এখান থেকে ইমেজ হয় না, না ইমেজ এখান থেকে হয় না। এখান থেকে যদি আমি দেখি আসে না কে, ডাউনলোড ইমেজ, দেন চলে আসবো চ্যাট জিপিটি তে। আমার দেখার দরকার নাই, এখান থেকে হচ্ছে আমরা লগ ইন তো করাই আছে। হ্যাঁ, লগ ইন করা আছে, জাস্ট হচ্ছে এখান থেকে আমরা আপলোডে ক্লিক করব, এখান থেকে এটা দিব, এটা দিব, জাস্ট বলবো যে এই ইমেজের প্রম্পটটা কি, বাংলাতেই বলবো। প্রম্পটটা বানানো হয় দেখেন। আগে জাস্ট আমি প্রশ্ন করলাম, সেই অ্যানালাইজ করতেছে, নিচে এই জিবি জেনারেট করার জন্য হাই কোয়ালিটি ইমেজ একটা দিয়ে দিচ্ছে। প্রফেশনাল স্টিক, প্রফেশনাল কর্পোরেট
কনফিডেন্ট ইয়ং বিজনেসম্যান উইদিং এ নেভি ব্লু। আচ্ছা, সো একটু দেখেন এইখানে সে হচ্ছে একটা ইংলিশে দিছে। হ্যাঁ, সো প্রম্পট ইঞ্জিনিয়ারিং কিভাবে করবেন ওটাও দেখাচ্ছি। জাস্ট হচ্ছে এটাকে বাংলা করেন। বাংলা করে আপনি আগে শিখেন না, বাংলা করে আপনাকে শিখেন যে সে কিভাবে প্রম্পটটা দিল। এখন আপনি আপনার মতো করে এইভাবে একটা বাংলা প্রম্পট বানায় নেন যে আপনি ইমেজটা কিভাবে চাচ্ছেন। হ্যাঁ, সো আমি তো জাস্ট এখান থেকে র্যান্ডম একটা ইমেজ দিছি, আপনি এখন হচ্ছে এখান থেকে এই যেমন হচ্ছে এই যে এটা কারণ আপনি চাচ্ছেন কি এর মতো বানাইতে, তাই তো? এই ইমেজটা নেন, এই ইমেজটা কপি করেন, এই যে কপি ইমেজ, এখানে চলে আসেন। এখানে আসার পর এখানে দিয়ে এখানে দিয়ে বলেন যে যাই হোক, এগুলো তো সাধারণ জিনিস, বাংলাতে লিখলে অনেক কিছু পাওয়া যায়, এটা দিয়ে দেন। এখন আপনি হচ্ছে এই প্রম্পটারে ধরেন, এই প্রম্পটারে ধরে কোথায় যান, চলে যান হচ্ছে জিমিনির মধ্যে, জিমিনির মধ্যে নতুন ট্যাব নেন, নট নাও দেন, ইমেজে ক্লিক করেন, আপনার প্রম্পটটা এখানে দেন, আপনার ইমেজটা আপলোড করেন, দেখেন আপনার দেয় কিনা। এখন জাস্ট হচ্ছে এখান থেকে আমাদের ইমেজটা আমরা দিব। সো ধরেন আমাদের ইমেজ কোনটা, আমাদের ইমেজ আমরা যদি ডেস্কটপে যাই, এই যে এটাই আমরা প্রফেশনাল বানাবো। হ্যাঁ, দিয়ে দেন। এই যে এই ইমেজের ফাউন্ড আপ সে আপনাকে এখানে দিয়ে দিছে। তো দেখেন সে হচ্ছে বলছে যে আপনি চাইলে আমি একটা বাংলায় অথবা মিড জার্নি স্টেবল ডিস্টেন্স আলাদা আলাদা ফরম্যাট সাজিয়ে দিতে পারি। দেখেন বাংলাতে প্রম্পট দিচ্ছে, ইংলিশটি বাংলার জন্য দেওয়া হলো। তো কিভাবে ঠিক হবে, ফটোটি রিয়েলিস্টিক, নাইট টাইম, পোর্ট্রেট একজন তরুণ যুবক। না, চেহারা চেঞ্জ করবো কেন, আপনি বলে দিবেন যে নো ফেস চেঞ্জ। তো দেখেন এখানে তারটা দিছি, তার এখানে দাড়ি কম ছিল, এখানে দাড়ি বেশি দিয়ে দিছি। হ্যাঁ, প্রফেশনাল আছে। হ্যাঁ, সেখানে এটাতে কিন্তু চেহারাটা কিন্তু স্যার মোটামুটি একরকমই দেখা গেছে। সিমিলারলি ঠিক আছে। এখানে দিয়ে দেন, সে আপনাকে দিয়ে দিবে। তো আমাদের যেটা ছিল সেটাকে আমি এখানে দিয়ে দিই, সেম আপনি এটা দেন, ওপেন দেন। এখানে হয়তো দাড়ির কথা লেখা আছে। হ্যাঁ, আচ্ছা, এগুলো একটু দেখে দেখে দিবেন যে দাড়ির কথা লেখা আছে কিনা, কোথায় কি আছে, এগুলো একটু দেখে দেখে দিলে ওই টাইপের যেই টাইপের দিবেন সে দিবে। প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে মেইন। তো দেখেন এই যে এখন দিছে, এখন কি ফেস চেঞ্জ করছে, এখন সেম ফেসে দিছে। তো এইটা দিয়ে দেন, এখন দেখেন তার ফেস আর তার ফেস সেম না, আপনাকে তাকে ওইভাবে বুঝাইতে হবে যে আমার এটা লাগবে, এইভাবে দাও। ঠিক আছে, তো প্রোফাইলটা হচ্ছে যতটুকু বললাম ততটুকু হচ্ছে দেখে দেখে একটু আইডিয়া নিয়ে, যেহেতু সবার কাছে প্রিমিয়াম আছে, সবকিছুই প্রিমিয়াম আপনার, আপনাদের দেখানোর দুইবার দেখানোর কিছু নাই, যেটা যেখানে যে আটকে যাবেন ওইটার হচ্ছে আমরা সলিউশন করব। কারণ এই যে দেখেন, এই যে দেখেন এখন দিছে। হ্যাঁ, এখন কেমনে দিল? আমাদের ছবি দিয়া হ্যাঁ, তো আপনাদের চিনে না মনে হয়। হ্যাঁ, so একটু ফর্ম গুলাকে একটু দেখে নিবেন যে আপনি কি ফর্ম দিচ্ছেন, কিভাবে কি করতে হবে। একটু ফর্ম গুলো আমাদের দেখে নিতে হবে যে আমি কিভাবে কি ফর্ম গুলো আমি কিভাবে দিচ্ছি, ফর্ম গুলো ঠিক আছে কিনা একটু অপটিমাইজ করে দেন হচ্ছে এখানে আমরা আপলোড করব। কেই করতে আজকে পুরো একবারে হ্যাঁ, ইনস্টাগ্রাম সো আপনাদের হচ্ছে এখানে এইটুকু থাকবে, অ্যাবাউট আস কিভাবে অ্যাড করতে হবে ওগুলো আমরা পারবো। কিন্তু আপনারা মোটামুটি সবাই হচ্ছে পারেন অনেক কিছুই, দেখানো হয়েছে অনেক কিছু। সো অ্যাবাউট পর্যন্ত আপনাদের থাকবে, এইগুলো হচ্ছে একটু প্রফেশনাল ভাবে, গ্রুপে দিয়ে দেন স্যার এটা। এইগুলো হচ্ছে প্রফেশনাল আমাদের অ্যাড করতে হবে কোথায়, লিঙ্কডইন এর মধ্যে। দেখেন এইখানেও কিন্তু আমার কালারটা মেনশন করে হচ্ছে আমি কিন্তু কাজগুলো করছি, আমার যে কালার ছিল। So, আমার ওয়েবসাইটেও কিন্তু আমার কালারটাই আছে, আমার মেন কালার হচ্ছে এই যে এই যে এই যে এই দুইটাই। হ্যাঁ, সো
একদম ঠিক আছে দেখছেন এটা এটা মিলছে কিন্তু আমারটা ওটা আমি চেহারা বলা দিয়ে দিছি চেহারাটা তো দিয়েছে গোলা মানে আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রাখি। হ্যাঁ, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের যতটুকু দিলাম ওইটুকু ফুলফিল করে নিয়ে আসবেন, যেন হচ্ছে আমরা সামনে লিঙ্কডইন মার্কেটিংটা ধরতে পারি। এখন তো জাস্ট প্রোফাইল অপটিমাইজ দেখলাম, কিভাবে হচ্ছে আমরা লিঙ্কডইন থেকে ভালো জব অ্যাপ্লাই করব, লিড কিভাবে বের করব। হ্যাঁ, সো ওগুলো আমাদের অনেক কাজ আছে লিঙ্কডইন এর মধ্যে। সো ইনশাল্লাহ লিঙ্কডইনে কিভাবে কি করতে হয় সেটা আমরা দেখবো। বন্ধু ওটা মানে অনেক মিলছে কিন্তু এই যে দেখেন হ্যাঁ, আপনারটাও মিলবে। যে আমারটা হলো যে আমার চেহারাটা কিন্তু আপনার একটু গোলা হয়েছে স্যার এটা যদি বলি যে আমার চেহারাটা পরিষ্কার